وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আজকে গাজাকে সাপোর্ট করার জন্য প্যালেস্টাইন সলিডারিটির উদ্যোগে আয়োজিত যে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের লং মার্চ কর্মসূচি সফল করার জন্য মিছিল পূর্ব এই সমাবেশে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা দেখছেন উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী জননেতা মোবারক হোসাইন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগ্রামী দেশবাসী ভাই ও বন্ধুগণ, মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে ও শুকরিয়া আদায় করছি প্যালেস্টাইন গাজা রাফার নির্যাতিত মজলুম নারী শিশু মুসলমানদের জন্য আমরা তেমন কিছু করতে না পারার বেদনা নিয়ে ভিন্ন বর্বর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালাতে আজকে লং মার্চ ফর গাজায় আমরা শরীক হতে পেরেছি। এই লং মার্চ, এই মার্চ ফর গাজা ইহুদিবাদী পরাশক্তি আশ্রিত ইসরায়েলের বর্বরতম বিভীষিকাময় গণহত্যা উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে আমাদের এই লং মার্চ, আমাদের এই লং মার্চ মানবতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হচ্ছে সেই ফিলিস্তিনের নারী শিশু অসহায় মজলুমদের পক্ষে, প্যালেস্টাইনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি প্রকাশের এই সমাবেশ। আপনারা শুনেছেন আজকে আমাদের এই মার্চ ফর গাজা সফল করার জন্য বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, বিশিষ্ট বুদ্ধিজীবীরা, দেশের সকল শ্রেণী পেশার ইসলামবাদী মুসলিম নেতৃত্বদানকারীরা এই মার্চ ফর গাজাকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে মার্চ ফর গাজায় শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমরা সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছি। আজকে আমরা যে খবর পাচ্ছি বাংলাদেশে ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ জনতা ঢাকার দিকে আসতে শুরু করেছে। ঐতিহাসিক সরোয়ারী উদ্যান আজকে লোকে লোকারণ্য হবে প্যালেস্টাইনি ভাইদের সংহতি, ইসরায়েলের ভিন্ন আক্রমণের প্রতিবাদে স্লোগানে স্লোগানে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা স্লোগানে আজ সরোয়ারী উদ্যান মুখরিত হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে বক্তব্য দীর্ঘ বিষয় নয়, সুশৃঙ্খল ভাবে আমরা মার্চ ফর গাজায় যোগদান করেছি। আমরা সময়ের আগেই সরোয়ারী উদ্যানে আমরা পৌঁছাতে চাই। আমরা ঘৃণা জানাতে চাই পরাশক্তি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উদ্বাস্ত রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে। পবিত্র কোরআনে ওই ফিলিস্তিন, ওই গাজা জেরুজালেমকে পবিত্র ভূমি বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সেই পবিত্র ভূমিতে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত লক্ষ লক্ষ পয়গম্বরের পবিত্র স্মৃতি বিজড়িত জনপদ হচ্ছে ফিলিস্তিন। আমরা এর উপরে আঘাত, জেরুজালেমের উপরে আঘাত, মুকাদ্দাসের উপরে আঘাত করে মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী এই মার্চ ফর গাজার প্রতি সংহতি জানিয়ে
আজকের এই সমাবেশ সফল করার উদ্যোগ নিয়েছে। আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে আহ্বান জানাবো, সুশৃঙ্খল ভাবে আমরা সরোয়ার্দী উদ্যান অভিমুখে যাব। খেয়াল রাখতে হবে, কিছু সমাজ বিরোধী অপশক্তি মুসলিম উম্মার বদনাম করার জন্য অনেক অঘটন ঘটাবার ষড়যন্ত্র করতে পারে। এই হামলা আক্রমণ ভাঙচুরের সাথে ইসলামী ঐতিহ্যের কোন সম্পর্ক নেই, এটা কোনো প্রতিবাদের ভাষা নয়। আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রতিবাদী স্লোগানে মুখরিত করে এক্ষুনি নেতৃবৃন্দের সামনের সারিতে থাকবে। সুশৃঙ্খল ভাবে আমরা সরোয়ার্দী উদ্যান অভিমুখে এখন যাত্রা শুরু করব। আমি আপনাদের কাছে আবারও ওই সরোয়ার্দী উদ্যানের সমাবেশ সমাপ্ত হয়ে গন্তব্যে ফিরে যাওয়া পর্যন্ত চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা আনুগত্য, কমান্ড এবং কন্ট্রোলের মধ্যে থাকবো। সবাই কি বলেন, ঠিক কিনা? সকলকে জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের প্রিয় আমিরের জামাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা এখন মিছিল পূর্ব এই সমাবেশ এখানেই শেষ করছি। সুশৃঙ্খল ভাবে ধীরে ধীরে আমরা এই কাজের শেষ করার জন্য শুরু করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, ফিলিস্তিনি মুসলিমের জয় হোক। আসসালামু আলাইকুম। Feliz
সকল শ্রেণী পেশা দল মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বার প্রান্তে আনা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই। এক, সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখে। অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্ব আমিই পালন করব, এই সংকল্প নিয়ে ঘর থেকে বের হব। দুই,